আন্দোলন শুরু হয়েছিল আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে, এমনকি এই বিদ্রোহের আগে পর্যন্ত ডিবিতে নিয়ে গিয়ে বেদম প্রহার করেছে এবং হাসিনা পালিয়ে যাওয়ার পরে জেল থেকে বেরোতে পারছে। তার এই যে চেষ্টা, তার এই আত্মত্যাগ, তার মতো এতগুলো মানুষের যে আত্মত্যাগ, সেই সাইড থেকে শুরু করে ছোট্ট বাচ্চা মেয়ে রূপা থেকে যে জীবন দিল, প্রাণ দিল, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে তো নাকি? সেই দায়িত্বটা আমাদের কিন্তু পালন করতে। আজকে সুযোগ এসেছে, আমি সেই কথাটাই বলতে এসেছি আজকে এখানে। এই সুযোগটা কাজে লাগান। আমরা যারা হাওয়ার মধ্যে না উঠতে থাকি যে আমরা ক্ষমতায় এসে গেছি, আসেনি। যতক্ষণ পর্যন্ত না সেই মানুষের পক্ষের শক্তিকে আপনারা কাজে লাগাতে পারছেন, যতক্ষণ পর্যন্ত না কাঠামো পরিবর্তন করতে পারছেন, যতক্ষণ পর্যন্ত না ব্যবস্থাটাকে পরিবর্তন করে দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো লাভ হবে না। আমাদের লাভ হবে। আমার অনেক বয়স হয়েছে, দীর্ঘ অভিজ্ঞতা আমার। আমি আপনাদেরকে আজকে এই কথাটুকু বলতে চাই যে আসুন আমরা সবাই একবার অন্তত নিজেদের ছোট ছোট স্বার্থগুলো ভুলে গিয়ে আমরা সবাই দেশের কথা, মানুষের কথা চিন্তা করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে। আরেকটা কথা বলবো, কিছু মনে করবেন না, সেটা হচ্ছে শুধু ওই নেতা, আমাদের মতো নেতাদের কথা শুনে দৌড়াবেন না। ভালো মন্দ বিচার করার কথা আছে নিজেরা, কারণ আপনারা শিক্ষক। আপনাদেরকে প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে যে আমি আমার জাতিকে কি দিয়ে যাব। আমার জাতিকে আমি তখনই দেবো যখন আমি একটা ছেলেকে সঠিকভাবে শিক্ষিত করে বলি। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব অল্প দিন ছিলেন, তাই না? একেবারে অল্প দিন। এই অল্প দিনে 3.5 বছর 4 বছরে তার কাজ করার সুযোগ পেয়েছেন। এই 4 বছরে সাধারণ মানুষের নতুন ছেলেরা তাকে চেনে না। যারা নতুন প্রজন্ম কি জেনজি নতুন প্রজন্মের ছেলেরা তাকে চেনে না, তাকে জানে না তার কি গুণ ছিল। আমরা তাকে দেখেছি, আমরা তাকে দেখেছি এই মাত্র 3.5-4 বছর সময়ের মধ্যে কি আমূল পরিবর্তন তিনি নিয়ে এসেছে এবং শিক্ষা ব্যবস্থার জন্য কি কাজ তিনি শুরু করেন। একটা কথা আমার মনে আছে যে এসএসসি পরীক্ষায় 50 নম্বর দিয়েছিলেন। এই 50 নম্বর থাকবে একটা ছেলে যদি একজন নিরক্ষর মানুষকে সাক্ষরতা দান করতে পারে, তাহলে থেকে 50 নম্বর তিনি এটাকে ইন্ট্রোডিউস করেছেন। এগুলোকে সুদূর প্রসারিত। বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য প্রথম যে কাজটা শুরু করেছিলেন, আপনাদের মনে আছে কি না? উপবৃত্তি আরো পরে, প্রথমে ছিল শিক্ষার বিনিময়ে খাদ্য। মনে আছে? প্রাইমারি স্কুলে মেয়েটাকে পাঠালে খাদ্য পাবে, পরে সেটা উপবৃত্তি হয়েছে, বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা হয়েছে, ক্লাস 12 পর্যন্ত করেছে ম্যাডাম, তাই না? এগুলো হচ্ছে মৌলিক কাজ জাতির। বন্ধুগণ, আমি এই কথাগুলো আজকে এই জন্য বলার সুযোগ দিচ্ছি যে আপনাদের সঙ্গে সবসময় আমার দেখা হওয়ার সুযোগ হবে, হয় না? আমরা মাঠে ঘাটে রাজনীতি জিন্দাবাদ দেই, তাই না? যেখানে আপনারা যারা আছেন সবাই অত্যন্ত সচেতন মানুষ সমাজে। আপনারাই নির্ধারণ করবেন যে মানুষটা কিভাবে তৈরি হবে। আমি আমার ছোটবেলা আমার যারা শিক্ষক ছিলেন তাদেরকে আমি এখন ভুলতে পারি না। এই মনে হয় যে রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করার কারণে, তাই না? তো বন্ধুগণ, আমি আরেকটা অনুরোধ করবো যে আমরা এখন বর্তমান যে সরকার এসছে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই তাকে আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেব। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিক ভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোন রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। -2 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। তার জন্যই আমরা তাদের হাতেই দায়িত্ব দিয়েছি যারা আমরা মনে করেছি যে এরা যোগ্য মানুষ, তারা কাজ করছে। তবে যত দ্রুততার সঙ্গে সঠিকভাবে কাজ করার জন্য আমি আহ্বান জানাই। আরেকটা কথা তাদের করতে চাই যে ভূতগুলোকে নিয়ে তারা জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, যে দুর্নীতি করেছে, পাঠ করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে। এই ভূতগুলোকে দূর করতে হবে, নাহলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবে। আমরা 52 সালে ভাষা আন্দোলনে জয়ী হয়েছি, আমরা 69-এ জয়ী হয়েছি, 71-এ জয়ী হয়েছি, আমরা 90-এ জয়ী হয়েছি খালেদা জিয়ার নেতৃত্বে। এবার আমাদের আন্দোলন শুরু হয়েছিল আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে। আমরা ইনশাআল্লাহ এখানেও জয়ী হব।
আরেকটা কথা আপনাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাকে আমাদের সেলিম ভূঁইয়া সাহেব, উনি এখন অনেক বড় নেতা।